কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো ভালো। এতে হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। হাজারটা বন্ধুর দরকার নেই, জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধুই যথেষ্ট। খুব অল্পতে যারা মানুষকে আপন করে নেয়, পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায়। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। খুব ভালো সময়েও ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্য হারা হলেই সর্বনাশ। সব ঠিক হয়ে যাবে এসব বলে সব সমস্যা এড়িয়ে যাওয়ার নামই ম্যাচুরিটি। অপমানের উচিত শিক্ষা কখনোই অপমান নয়। এমন কিছু করে দেখাও যাতে সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। অতি লোভে বিবেক নষ্ট, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি লবণে তরকারি নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। যদি তুমি তেল মারো তবে তুমি বেশ, যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ। অধিকারের জায়গাটা যেখানে শূন্য, অভিমান আর প্রত্যাশা করা সেখানে একদম মূল্যহীন। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দুনিয়ার কোনো কিছু আর ভাল লাগবে না। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্য একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন। আজ পরিস্থিতির চাপে পড়ে খুব চুপচাপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো কোনো এক সময় খুব চঞ্চল ছিল তারা। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। মানুষের থেকে যা পেয়েছি তার চেয়ে বেশি উপহাস পেয়েছি। প্রিয় ভগবান, তুমি একমাত্র যার কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু কখনো উপহাস করিনি। সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে কাছের মানুষ। কারো বিপদ দেখে উল্লাসিত হইও না। আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। সময় যেমনই হোক না কেন, একসময় সেটা বদলে যায়, কিন্তু মুখের কথা আর সম্পর্ক সারা জীবন মনে থেকে যায়। জোর করে ভালোবাসা পাওয়ার চাইতে শান্তির দূরত্ব অনেক ভালো। কিছু কথা কাউকে বলা যায় না, বোঝানো যায় না, নিজের ভেতরটাকে শুধু কুড়ে কুড়ে খায়। তুমি আমার সমালোচনা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। সবার কাছ থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই দায়ী। কেউ সামান্য ভালো ব্যবহার করলেই তাকে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাস বাদ দেন। আজ নিজের ইচ্ছার বিরুদ্ধে যে শখ আহ্লাদগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছি, একদিন হয়তো সামর্থ্য হবে, কিন্তু সেই সময় আর বয়সটা ফিরে আসবে না। তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো। জীবনে এমন একজনকে পছন্দ করো যে তোমাকে ছাড়া আর কাউকে পছন্দ করে না। জীবন নামক অঙ্কটা বড় অদ্ভুত, কখন যে সুখগুলো বিয়োগ হয়ে দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝাই যায় না। সবার জীবনে এমন একটা সময় আসে, একাকিত্ব, খারাপ লাগা, মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না। উপকার করে বাঁশ খাওয়ার পরে আর কারো উপকার করব না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলো কারো বিপদ দেখলেই আবার সব ভুলে যায়। এদেরকে মানুষ বোকা ভাবে ঠিকই, কিন্তু এই বোকা মানুষগুলোর জন্যই পৃথিবী এত সুন্দর। বন্ধুত্ব হোক বা ভালোবাসা, আমি কখনো বিচ্ছেদ চাইনি, চাইও না।
সবসময় এমন সম্পর্ক চেয়েছি যেখানে আজ থেকে 10 বছর পরেও মানুষ দেখে বলে, তোরা আজও একসাথে। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটাকে আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। একটা মানুষকে দেখে যতটা খুশি মনে হয়, তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষের ভেতরেই বুক ভরা চাপা কষ্ট থাকে। তুমি সফল হলে তোমার লুঙ্গি পরা ছবিটাই হবে ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরা ছবিটাও হবে উপহাস। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি চিরস্থায়ী। জীবনের সব কষ্ট চোখের জল হয়ে ঝরে পড়ে না। কিছু কষ্ট আছে যা মানুষকে সারা জীবনের জন্য নিশ্চুপ করে দেয়। জীবনে কখনো কাউকে দুঃখ দিও না, সে হয়তো ক্ষমা করে দেবে কিন্তু ভুলতে পারবে না। নিজেকে শান্ত রাখার 5টি উপায়। নাম্বার 1, স্টপ কেয়ারিং। নাম্বার 2, প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকুন। নাম্বার 3, অসম্মান করলে চুপ থাকুন। নাম্বার 4, নিজেকে অন্যের চেয়ে বেশি জানুন। নাম্বার 5, স্ক্রিনে আপনার সময় নষ্ট করা বন্ধ করুন।